সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত না, তবে প্রস্তাবটা অযৌক্তিক নেয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সিলেট ১-৭ নভেম্বর ২০২৪ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের দেশে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে তারা যথেষ্ট নির্ভরযোগ্য ও জুলাই-আগস্টের টালমাটাল অবস্থায়ও প্রশাসনিক কার্যক্রমের ছন্দে পরিবর্তন হয়নি, ভেঙে পড়েনি। সরকারের সংস্কার ও পুনর্গঠন কাজে যথাযথ দায়িত্ব পালন করবেন। জনগণ ট্যাক্স দেয়, তারা নিরাপত্তা চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা প্রদানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বর্তমান অর্থনৈতিক অবস্থা জটিল। ধীরে ধীরে উন্নতি ঘটবে। উপদেষ্টা আজ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইজি মো মুশফিকুর রহমান, পুলিশ কমিশনার মো রেজাউল করিম। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার সাথে আমরা কোনো না কোনোভাবে ইনভলভ। প্রাথমিক শিক্ষা ঠিকমতো না হলে গোড়ায় গলত থেকে যায়। প্রাথমিক শিক্ষা ঠিকমতো চলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। এলজিইডি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় করার ক্ষেত্রে জড়িত আছে। আপনারা ঠিক সমজমত মানসম্মত অবকাঠামো তৈরি করবেন। প্রশাসন সেগুলো নজরদারিতে রাখবেন। তিনি জানান, একটি গবেষণায় উঠে এসেছে, প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ অঞ্চল থেকে সিলেট অঞ্চল পিছিয়ে আছে। আমাদের বিপুল জনশক্তি রয়েছে। জনশক্তিকে জনসম্পদে রূপান্তরে সিরিয়াসলি কোনো উদ্যোগ নেওয়া হয়নি কখন। যদি নেওয়া হতো ডেফিনেটলি এই অবস্থায় থাকত না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, বিগত কয়েক বছর থেকে পহেলা জানুয়ারি বি উৎসব করে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে বি দেয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন হয়েছে। প্রাথমিকের বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আশা করি জানুয়ারিতে প্রাথমিকের বই পৌঁছে দিতে পার। সহকারী শিক্ষকগণ ১-৩তম গ্রেডে আছেন। তারা দশম গ্রেড চাচ্ছেন। প্রধান শিক্ষকরা এখনও দশম গ্রেড পাননি। সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত না, তবে প্রস্তাবটা অযৌক্তিক নয়। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য। আপনাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে, আমি বুঝতে পারি, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেওয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। কারণ বইগুলোর ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল। ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো, আমরা সেই আশা করি। ২ নম্বর প্রসঙ্গ আসছে যে আপনারা বলেছেন যে প্রাইমারি শিক্ষকদের, সহকারী শিক্ষকদের তারা দশম গ্রেড চাচ্ছেন, সেইটার ব্যাপারে আমরা কি ভাবছি। প্রাইমারি যারা মানে সহকারী শিক্ষক তারা তো ১৩তম গ্রেডে যোগ দেবে। ১৩-র পরে আসছে আমি। ফলে এই মুহূর্তে আপনার সহকারী শিক্ষক দশম গ্রেড দিয়ে দেব, এইটা সম্ভবত বাস্তবসম্মত না। যদিও আমি বলবো না প্রস্তাবটা অযৌক্তিক, কারণ তারা এমন দাবি করতে পারে, কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা যেন আমাদের প্রধান শিক্ষকরা যেন দশম গ্রেড পান। আমরা সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করছি, এবং সহকারী শিক্ষকরা তারা কিন্তু শতভাগ পদোন্নতি পাবেন এই সহকারী প্রধান শিক্ষক পদে, এবং তখন তাদের গ্রেডের উন্নতি ঘটবে। ফলে তাদের প্রমোশনগুলো যেন রেগুলার হয়, সেটা আমাদের হচ্ছে ইমিডিয়েট কাজ, এবং ক্রমান্বয়ে আশা করি একদিন তারা দশম গ্রেড পাবেন। কিন্তু এই মুহূর্তেই এই বিষয়টা সম্ভবত বাস্তবসম্মত নয়।